প্রতিটি হোস্টেলের আজকের যে বিদায় অনুষ্ঠান আর নবীন বরণ একসাথে এই অনুষ্ঠানের প্রতি কলেজের অধ্যক্ষ ডক্টর কমলকৃষ্ণ সরকার এবং সহকর্মী তরুণ বর্মন রাকেশ রাকেশ পাল ভুলে যাচ্ছি। আমি একই দিনে দুটো কথা আর কি, যে একটা হচ্ছে এক্সট্যাসি আর একটা হচ্ছে অ্যাগন। এক্সট্যাসি হচ্ছে নবীন বরণ নবীনদের জন্য, আর যন্ত্রণা হচ্ছে যারা চলে যাবে আজকের লাইফ ছেড়ে। আমার ছোটবেলার কথা মনে পড়ে, বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে ভালুকা রায়মোহন নবীন মন্দির কলেজ স্কুল, নাম করা স্কুল মালদা, সেখানে হস্টেলে আমাকে বাবা রাখে ক্লাস 9। আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম, পরবর্তীকালে অনেকটাই ভাবছি যে অনেক কিছু বলে। আমি হস্টেলে থাকতে পারিনি, কান্নাকাটি করতাম। 12 কিলোমিটার রাস্তা হেঁটে গাড়ি চলে গেছি, হারিয়ে গেছি। মা এখনো বলে আমাকে, মা বেঁচে আছে, যে মাকে বলতাম যে শুধু পড়াশোনাই পাবি, ছেলে পাবি না। কিন্তু মা গর্বের সঙ্গে বলে যে না, আমি শরীর দিয়েছি। আমি 9 থেকে হোস্টেলে থাকি। প্রবল খুবই হোমসিকনেস ছিল আর কি, কান্নাকাটি করতাম। পরে বন্ধুদেরকে পাই, পরে অনেকে পেয়েছি, গ্রামের ছেলেদেরকে পেয়েছি উচ্চ মাধ্যমিক থেকে। তারপরে মালদা কলেজে আমি পড়াশোনা করে 3 বছর হোস্টেলে থাকি। হোস্টেলে কাটিয়েছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে হোস্টেলে কাটিয়েছি। আরও অদ্ভুতভাবে যে আমি 18 বছর তোমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করেছি। আমি একটু অন্য ধরনের ছিলাম। প্রিন্সিপাল সময়কাল, আমার সময়কাল অন্য। মালদা কলেজের কথা বলি, এখন মনে পড়ে ছেলেটির কথা। সজল চক্রবর্তী নাম ছেলেটির, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, বাড়ি নতুয়া, বড় লোকের ছেলে। আমিও ফার্স্ট ইয়ারে হোস্টেলে ঢুকেছি, একটু লেটে ঢুকছি 2 মাস বাইরে ছিলাম, গেছে তারপর পেলাম যে আমার সরাসরি ঘর চলেছে। সজল কেমিস্ট্রি ছিল। আমি জানতে পারলাম যে সজল ফার্স্ট ইয়ারের থেকেও সে একটা অ্যাডভান্সে ফার্স্ট ইয়ার ছেলেদেরকে র্যাগিং করবে। আর ওই সময়ে আমার বন্ধু আজিজুল নাম, তার বাবা এমএলএ, কংগ্রেসের এমএলএ, তারপর ছিল। আজিজুলকে বললাম যে আজকে আমরা ওই সজলকে র্যাগিং করবো। আমি তো হস্টেল থেকে ট্রেন হয়ে এসেছি, 9, 10, 11, 12 পরে এসেছি অলরেডি। ভীষণভাবে র্যাগিংটাকে করেছিলাম। ওটাই আমাদের তুই গাইড করবি, হায়দর পেয়েছিস, ওকে দুটা থাপ্পড় লাগানো হয়েছিল। র্যাগিং একটা পার্ট অ্যান্ড পার্সেল, সব জায়গাতে হয়। আর ইউনিয়ন যখন থাকে একদিন, তখন র্যাগিংটা কম হয় ইউনিভার্সিটিতে, কেননা ইউনিয়নগুলো তখন নিজেদের ছাত্রছাত্রী নিয়ে নেয়। বাট পলিটিক্যাল যে একটা ব্যাপার থাকে, সেখানে আমরা ইউনিয়ন জোরদার। আমাদের যে পার্টে থাকতাম সেটাকে বলতো রাজমহল রোড, মানে মালদার একটা রাজমহল রোড আছে, বড় রাস্তাটা, ছাত্র পরিষদে বলেই দিলাম আমি ছাত্র পরিষদ। তো যাই হোক, হোস্টেল লাইফ একটা কমিউনিটি লাইফ। অনেক ছেলে বাবা মার কাছে আদরের মানুষ হয়েছে, এসে এখানে থাকতে শুরু করে অন্য একজন ছেলের সঙ্গে। প্রত্যেকের তো ব্যাকগ্রাউন্ড এক না, ফলে সে প্রবলেম হয়, মেনে নেওয়ার ব্যাপার থাকে। আর হস্টেলে তো বেশি মনে পড়ে যারা হস্টেলে